আমরা আজকে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদে। নদীর পানি গায়ে লাগিয়ে দেখার সুযোগ হয় না। তো যাক, এর থেকে বেশি আর নামাও যাবে না, কারণ নামলে নিচেই ভিজে যাবে। সব থেকে ভালো লাগছে, পানিটা এতই ঠান্ডা এবং নির্মল হাওয়া। যদি এখন এখানে গোসল করা যেত তাহলে হয়তো মনটা অনেক ফ্রেশ হয়ে যাইতো। তো এই নদের অনেক হিস্টোরি আছে, আপনারা জানেন। এই নদ সেই নদ যেখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সেই সুদূর প্রবাসে বসে বলতেন, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এই সেই কপোতাক্ষ নদ। তিনি শুধু কেশবপুরে নদীর ধারে বসে থাকতেন, আর আমরা ঝিকরগাছাতে এসে সেই কপোতাক্ষ নদীর ধারেই বসে আছি। তবে এখন কিছুটা জিনিস লক্ষ্য করা যায়। এই কপোতাক্ষ নদের এখানে যদিও জোয়ার ভাটা পরিলক্ষিত হয় না, তবে কিন্তু জোয়ার ভাটা পরিলক্ষিত হয় সাতক্ষীরা, শ্যামনগর, কয়রা ওই অঞ্চলে। যেই মূল যে নদীটি, এই নদীতে কিন্তু জোয়ার ভাটা আমরা সবসময় দেখি হয়ে থাকে। তবে এই নদীতে কিছু সমস্যা আছে, সেটি হচ্ছে এই নদীতে কিন্তু অনেক মাছ আছে। সেই মাছগুলো কিন্তু সুন্দর বিচরণ করে, আমরা এসে দেখেছি, এবং হাঁসও অনেক বিচরণ করে, যেটি কিন্তু মনোমুগ্ধকর একটি দৃশ্য। তবে এই মাছগুলোকে ধরার জন্য কিছু জেলে আছে যারা কিন্তু আপনার মরণ ফাঁদ কিছু জাল ব্যবহার করে, যাতে করে সেই জালে আটকা পড়ে অনেক মাছ নষ্ট হয়ে যায়। যেটি কিন্তু আমাদের প্রথমত আমাদেরকে সেটি রক্ষা করতে হবে, কারণ এই মাছগুলোকে রক্ষা করলে এই মাছগুলো বংশ বিস্তার করবে, এই নদীতে অনেক মাছ হবে, পরবর্তীতে সেই জেলেরাই খাইতে পারবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, কিছু বালু খেকো আছে যাদের জন্য হয়তো কথা বলা দুষ্কর হয়ে যায়। এই বালু খেকোরা অবৈধভাবে বালি উত্তোলন করে এবং পাড় ভেঙে চুরে নিয়ে চলে যায়, যেটি প্রশাসন যদি সুদৃষ্টি দেয় তাহলে কিন্তু এই ফাঁদ থেকে রক্ষা পেতে পারে এই কপোতাক্ষ। কপোতাক্ষ পাড়ের অনেক মানুষ আছে অসহায়, তারা নিরাপদে বসবাস করতে চায়, বাট এই বালু খেকোদের কারণে তারা দুর্বিষহ জীবনযাপন করে, যেটি আপনারা যদি সচক্ষে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই পাড়ের যে বাঁধগুলো দেওয়া হয়, এই বাঁধগুলো কেটে বালু নিয়ে চলে যায়। আর বাদবাকি আপনারা তো সবই জানেন, বালুমহল জলমহল কত কিছুই আছে। তো যাই হোক, আজকে এটি প্রতিবেদন নয়, যদিও ঘুরতে এসেছিলাম, এটি আমার একটি ব্লগ, মনের কথাগুলো বললাম। তো এই নদের সাথে অনেক স্মৃতি আমাদেরও জড়িয়ে আছে। ওই পাশে নৌকা আছে, সুন্দর সুন্দর ফ্ল্যাগ দিয়ে সুন্দর করা হয়েছে। আমরা চেষ্টা করব সেই নৌকাতে ভ্রমণ করার জন্য, এবং সেই নৌকার কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন, সাপোর্ট দিবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, এই কামনায়। আল্লাহ হাফেজ।